বন্ধুগণ, মৈনা ক্লাব না দেখা অবধি কিন্তু আমার কালী পূজার পূজা পরিক্রমা অসম্পূর্ণ। সেই রাত কেনেডি নামে এক ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ের সঙ্গে কিংসফোর্ড ও তার বউ হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। মৈনা ক্লাব না দেখা অবধি কিন্তু আমার কালী পূজার পূজা পরিক্রমা অসম্পূর্ণ। বন্ধুগণ, তোমরা জাস্ট একবার মৈনা ক্লাবের এন্ট্রান্সের ভিড়টা দেখো। প্রত্যেক বছরই কালী পুজোর সময় আমি শ্রীকরণীর সমাজ সংঘ এবং মৈনা ক্লাব এই দুটি পুজো কভার করি। এবারও তার ব্যতিক্রম হলো না, তাই মৈনা ক্লাবে ঢুকে পড়লাম। এবার মৈনা ক্লাবের মণ্ডপ ভাবনায় উঠে এসছে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে গর্জে ওঠা এক নাম, ক্ষুদিরাম বসু। মৈনা ক্লাবকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে গর্জে ওঠা সেই মুহূর্তগুলো নাট্যরূপে আমাদের সামনে তুলে ধরার জন্য। সময়টা 1889 সালের ডিসেম্বর। সে বছর শীত একটু জাঁকিয়ে নিয়ে লক্ষ্মী প্রিয়া দেবী আতুর ঘরে প্রসব করেন আমাদের ঘরের ছেলে ক্ষুদিরামকে। বাবা ত্রৈলোক্যনাথ যতটাই আনন্দিত ততটাই চিন্তাগ্রস্ত। 3 মেয়ের পর এই এক ছেলে। আগের দুটো ছেলেকে ধরে রাখতে পারেননি তিনি, অকালে চলে গেছে তারা। তার উপায় মা লক্ষ্মীপ্রিয়া মেদিনীপুরে প্রকাশ্য সভাতে দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা করছেন ঋষি অরবিন্দ, ভগিনী নিবেদিতা। ক্ষুদিরাম বসু সোনার বাংলা নামক ইশতেহার বিলি করতে গিয়ে ব্রিটিশ শাসকের হাতে গ্রেফতার হন। তারপর 16 বছর বয়সে আবার সে কাঙাল মায়ের দামাল ছেলে সরিয়ে দিতে হবে অত্যাচারী কিংসফোর্ডকে। তৈরি হচ্ছিল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোম মারার জন্য। সেই রাত কেনেডি নামে এক ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ের সঙ্গে কিংসফোর্ড ও তার বউ তাস খেলছে। রাত 8:30। ক্ষুদিরাম ও প্রফুল্ল পৌঁছে যায় চুপি চুপি। তাস খেলে বাড়ি ফিরছে কিংসফোর্ড। আবারও ভুল হয়ে ওরা ততক্ষণে 25 মাইল পায়ে হেঁটে পৌঁছে গেছেন বিহারের ওয়াইন স্টেশনে। শেষ রক্ষা পাই, খুব জল চেষ্টা পেয়েছিল আমাদের। এক গ্লাস জল খেতে চেয়ে নজরে পড়ে গেছে। গ্রেপ্তার হয় অগ্নিপুত্র। তুমি কি বুঝতে পারছো তোমাকে কি শাস্তি দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেদিন ভুল হয়ে গেছিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির। কিংসফোর্ড সাহেবকে মারতে গিয়ে মিসেস কেনেডি ও তার মেয়েকে তারা হত্যা করে বসে, আর তার জন্য ক্ষুদিরাম বসু কিন্তু ক্ষমাও চেয়েছিল। কিন্তু লাস্টে যখন তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকে তখন সে বলে হেসে, জজ সাহেব আর একটু সময় পেলে বলতাম ঘি দিয়ে বোমা বানিয়েছিলাম, বন্দে মাতরম। মাত্র 18 বছর বয়সে ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। ভারতবাসী আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী
একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে। তোমরা আশা করি দেখলে কিভাবে মৈনাক ক্লাব সুন্দরভাবে ক্ষুদিরাম বসু জীবন কাহিনী ফুটিয়ে তুলেছে নাট্যরূপের মাধ্যমে। এবার মায়ের রূপ, মায়ের স্নিগ্ধ রূপ দেখে নেওয়ার পালা। তোমরা দেখে নাও মৈনাক ক্লাবের মাতৃ প্রতিমা। আর ইংল্যান্ডবাসী একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার। চলো বন্ধুগণ, এবার শ্রীকরণী সমাজ সঙ্গ দেখে নেওয়ার পালা। এবারে ওদের মণ্ডপ ভাবনায় ফুটে এসছে কালজয়ী। তো ছোট বাচ্চারা যেভাবে রং পেন্সিল নিয়ে খাতায় আঁকে, তাদের মনের যে ভাব প্রকাশ করে, সেটাই এবার ওরা তুলে ধরেছে তাদের মণ্ডপ ভাবনায়। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের আঁকা কিভাবে মণ্ডপে আনাচে কানাচে ফুটিয়ে তোলা হয়েছে। আমি দেখলাম অনেক দর্শকই হাতে রং পেন্সিল নিয়ে, ক্রেয়ন নিয়ে কিন্তু মণ্ডপের দেওয়ালে আঁকতে শুরু করে দিয়েছে। কোথাও গিয়ে যেন মানুষ এখানে এসে একটু হালকা হচ্ছে, নিজেদের ছোটবেলাকে ফিরে পাচ্ছে। এর চেয়ে বড় আর কি হতে পারে। শ্রীকলোনি সমাজ সংঘের মাতৃ প্রতিমা দেখে তো আমি একেবারে অভিভূত। এখানে কালী মা যেন রং পেন্সিলের রঙে নিজের রূপকে মেলে ধরেছেন। সবাই হাতে রং পেন্সিল পেয়ে আঁকছিল মণ্ডপের দেওয়ালে। আমি বা বাদ যাই কেন, এঁকে ফেললাম মা কালীকে। এর পরের ব্লগে কিন্তু ভূতের প্রদর্শনী নিয়ে আসছি কালী পুজোর দিনে, তাই সঙ্গে থেকো।